It's 21:46. বনে আমার নবীজি কথা কেঁদে বনে আমার নবীজি কথা একে সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায় কেঁদে কেঁদে বনে আমার নবীজি কথা কেঁদে কেঁদে বনে আমার নবীজি কথা নবীজি কথা আমার নবীজি কথা নবীজি কথা আমার নবীজি কথা একে সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায় কেঁদে কেঁদে বনে আমার নবীজি কথা কেঁদে কেঁদে বনে আমার নবীজি কথা ওখতে খতে খবর এলো ওর নবীজি আর নাই এই খবর শুনে ওই মহিলা ছুটে পাগলের নাই ওখতে খতে খবর এলো ওর নবীজি আর নাই এই খবর শুনে ওই মহিলা ছুটে পাগলের নাই বলে কে মেরেছে ওগো কে মেরেছে মোর সোনার নবীর গায় কে মেরেছে মোর সোনার নবীর গায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা এক সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা বুড়িমা চলতে পারে না, কখনো পড়ে কখনো ওঠে, কিন্তু মুখে একটাই শব্দ, রে আমার নবী কোথায় আছে? তোরা কে আছিস? কে কোথায় আছিস? আমার নবীকে কে মেরেছে একবার দেখিয়ে দে তার জিহ্বা খানা, আমি বুড়িমা টেনে ছিঁড়ে ফেলবো। কার এত বুকের পাটা আমার নবীকে মেরেছে? আহ, পাগলের মতো ছুটছে। হঠাৎ একজন সাহাবার সঙ্গে দেখা, সেই সাহাবা ধরে বলছো, বুড়িমা ও বুড়িমা, তুমি কি শুনেছ তোমার কলিজার টুকরা নয়নের পুতুলি তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তাই কি তুমি দৌড়াও? বুড়িমা নিজের ছেলের মৃত্যুর সংবাদ শুনলেন, কিন্তু একটা বারের জন্য কাঁদলেন না, আতকেও উঠলেন না, কারণ যেন দেখে মনে হলো ছেলে শহীদ হয়েছে, এতে যেন বুড়িমার কোনো যায় আসেনি, যেন বরং খুশি হয়েছে, তার মুখে চোখে খুশির আভা ফুটে উঠলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি কবি লিখছে শুনুন। এক সাহাবা বলে গো মা কোথায় যাও ছোটে, এক সাহাবা বলে গো মা কোথায় যাও ছোটে, আরে তোমার ছেলে ওহদে মাঠে শহীদ হয়েছে। এক সাহাবা বলে গো মা কোথায় যাও ছোটে, আরে তোমার ছেলে ওহদে মাঠে শহীদ হয়েছে। আমার ছেলের নসিবে ভালো গো, আমার ছেলের নসিবে ভালো, শহীদ হলো তাই, আমার ছেলের নসিবে ভালো শহীদ হলো তাই। বলো 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 আমার নবীজি কথা, বলো 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 আমার নবীজি কথা। এক সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা। বুড়িমা নিজের ছেলের মৃত্যুর সংবাদ শুনে না কেঁদে বললেন, আমার ছেলে শহীদ হয়েছে, এর জন্য আমি আফসোস করি না, আমি এর জন্য আফসোস করছি, আল্লাহ আমার আরো কেন 5টা পুত্র সন্তান দিল না? আল্লাহ যদি আমার আরো 5টা পুত্র সন্তান দিত, তাদেরকে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে পাঠাতে আমি বুড়িমা বিন্দিমাত্র দেরি করতাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আরো কেন আল্লাহ 5টা পুত্র দেয়নি, এটাই আমার আফসোস। নিজের সন্তানের মৃত মুখ দেখলেন, কিন্তু বুড়িমা কাঁদলেন না, এগিয়ে যাচ্ছেন। কোথায় আছে দয়ার নবী তো জাহানের বাদশা দেখবার জন্যে। কিছু দূর যাবার পরে ওই বুড়িমা কি মর্মান্তিক দৃশ্য দেখছে, কবি লিখছে শুনুন। ওই সন্তান খারা মা জননী ছোটে পাগল নির্বেশে,
ওই সন্তান গায়রা মা জননী ছোটে পাগলের বেশে আরে ঘটাতে করি দেখে তাহার স্বামী রহি পড়ে ওই সন্তান গায়রা মা জননী ছোটে পাগলের বেশে আরে ঘটাতে করি দেখে তাহার স্বামী রহি পড়ে রক্ত মাখা শরীর স্বামীর জমিনে তড়ে পাগল রক্ত মাখা শরীর স্বামীর জমিনে তড়ে পাগল দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরিয়ে যায় দৃশ্য দেখে দুই নয়নে অশ্রু ঝরিয়ে যায় এক সাহাবী ছুটে ছুটে ওগতে মাঠে যায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখছেন তার প্রাণের থেকে প্রিয় তার স্বামী যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে রক্তাক্ত অবস্থায় বুড়ি মায়ের চোখের সামনে তড়পাতে তড়পাতে মারা গেল। বুড়ি মার নিজেকে ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে কাঁদছেন, আহারে স্বামী আমাকে ছেড়ে চলে গেল, সন্তান ছেড়ে চলে গেল, এতিম হয়ে গেলাম, অনাথ হয়ে গেলাম, সর্বহারা হয়ে গেলাম, কেউ রইল না আমার পাশে। বুড়ি মা কাঁদছেন। এমনও একটা অবস্থায় একটা ইহুদি বেঈমান এসে বলে, ও বুড়ি মা তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল, যে তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেল, যে মুহাম্মাদের কারণে তুমি এতিম হলে, সর্বহারা হলে, সেই মুহাম্মাদের প্রতি কি তোমার একটু রাগ হয় না? বুড়ি মা কাঁদছেন, কিন্তু ওই রকম জায়গায় দাঁড়িয়েও মাথা নেড়ে উত্তর দেয়, ওরে আমার সন্তান স্বামী শহীদ হয়েছে, এর জন্য আমার কোনো দুঃখ নাই। আমার তো দুঃখ তখনই মুহাম্মাদের প্রতি রাগ হওয়া তো দূরের কথা, যতক্ষণ নবী মুহাম্মাদকে জীবিত অথবা মৃত না দেখতে পারবো আমি বুড়িমা আমার দিলে চ্যান আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বুড়িমা পাগল হয়ে গেছো, তোমার স্বামী সন্তানের সঙ্গে জীবনের শেষবারের মতো একটু তাদের জীবিত মুখটাও দেখতে পেলে না, এর জন্যেও কি আফসোস হয় না? বুড়িমা ওই রকম জায়গায় দাঁড়িয়ে মুচকি হেসে ইসলামকে ইমানকে মজবুত রেখে ওই কাফের বেদুইনকে কি জবাব দিচ্ছে কবি লিখছেন, ইসলামের জন্য যারা, বুড়িমা বলছে ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, আর তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে ওদের সঙ্গে আজ আমার দেখা হয়নি তো কি হয়েছে, ওদের সঙ্গে দেখা হবে আমার খোদার দায়ার জান্নাতে, যেদিন আমি সিনা টান করে বলবো আমি একজন শহীদানের মা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কবি লিখছেন ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, আর তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। ও গো খোদা মোর পুত্র স্বামী, ও গো খোদা মোর পুত্র স্বামী জান্নাতে যেন পায়, কোথায় আছেন দিনের নবী বলে দাও আমার, কোথায় আছেন দিনের নবী বলে দাও আমার। এক সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায়, এক সাহাবী ছুটে ছুটে ওহদে মাঠে যায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা। বুড়িমা সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেলেন। দেখলেন সাহাবায়ে কেরামরা গোল হয়ে দাঁড়িয়ে সবাই ডুকরে ডুকরে কাঁদে। বুড়িমা সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে একেবারে ভিতরে দেখলেন যে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, একজন সাহাবার উরুর উপরে মাথাটা রেখে নবী শুয়ে আছে, অন্যদিকে মুখ করে নবীর মাথা দিয়ে গল গল করে বা রক্ত বার হচ্ছে, সোনার জবান দিয়ে গল গল করে রক্ত বার হচ্ছে। বুড়িমা মনে মনে করলেন খবর যেটা শুনেছি সত্য, সত্যিই নবী দুনিয়াতে বেঁচে নয় বলে সবাই ডুকরে ডুকরে কাঁদছিল। কিন্তু বুড়িমা যেহেতু মহিলা ছিলেন একেবারে হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। আরে দয়ার নবী চলে গেলেন আমাকে ছেড়ে বলে কাঁদছেন, জোরে জোরে বিনয় করে করে কাঁদছেন। নবী আমার বুঝতে পেরেছেন এ তো কোনো সাহাবার কণ্ঠের আওয়াজ নয়, এ আমার সেই বুড়িমা এসেছে। এবার বিশ্ব নবী যেই না মাথাটা তুলে বুড়িমার দিকে একবার দেখেছেন, তখনও বুড়িমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। কিন্তু নবী বেঁচে আছেন দেখে, নবী বেঁচে আছেন দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু মুখে মুচকি মুচকি হাসছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বেঁচে আছেন, এর থেকে গুড নিউজ, এর থেকে ভালো খবর বুড়িমার কাছে আর কিছু ছিল না। তাই শেষ ছন্দে প্রিয় কবি কি লিখছে শুনুন, অবশেষে নবীকে দেখে বুড়িমাকে দেখা
আরে প্রাণের নবী আছেন বেঁচে বড় দুঃখ কিছু না অবশেষে নবীকে দেখে বুড়ি মাকে দেখায় আরে প্রাণের নবী আছেন বেঁচে বড় দুঃখ কিছু না সাইফুদ্দিন তাই খোদারে তারে মিনতি জানা সাইফুদ্দিন তাই খোদারে তারে মিনতি জানা ওই নবীর প্রতি এমন প্রেমে যেন সবার গায় ওই নবীর প্রতি এমন প্রেমে যেন সবার গায় এক সাহাবী ছুটে ছুটে ওখতে মাঠে যায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা নবীজি কথা আমার নবীজি কথা আরে নবীজি কথা আমার নবীজি কথা এক সাহাবী ছুটে ছুটে ওখতে মাঠে যায় কেঁদে কেঁদে বলে আমার নবীজি কথা কোচের একবার তকবীর দাও না আর এই তাকবীর আমার জীবনের খুব শ্রেষ্ঠ একটা লেখা গজল এটা আমার জীবনে লিখেছি আমি গেয়েছিও আমি 2013-14 সালে আমি গেয়েছি কিন্তু গজলটা খুব একটা আমার বলার সৌভাগ্য হয় না কারণ অন্য শিল্পী এসে থুড়িয়ে গেছে অন্য শিল্পীরা এসব গজলগুলো গেয়ে গিয়ে এমন করে গেছে যে আমি একটু বুক ফুলই বলবো সে উপায় নেই বলে ও তো সব শোনা হয়ে গেছে তো কেটা গেছিস না অমুক এসে গেয়েই গেছ আমার একটা গজল আছে খুব বিখ্যাত গজল ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহ জীবনে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় শুনেছো না শুনেছো না এটাও আমার জীবনে একটা শ্রেষ্ঠ লেখা শ্রেষ্ঠ গাওয়া গজল গাবো কি করি বলে অন্য শিল্পী গেয়েই গেছে আমার জীবনে গাওয়া জান্নাতি হতে চাও যদি অগনারী পরিদা পশিদা হও তাই তো না জিন্স প্যান্ট টপ পরো তাড়াতাড়ি জান্নাতি হতে চাও যদি অগনারী জিন্স প্যান্ট টপ পরো তাড়াতাড়ি জান্নাতি হতে চাও হ্যাঁ এই গজল আমার জীবনের শ্রেষ্ঠ লেখা গজলের ভিতরে একটা কিন্তু গাইব কি করে অন্য লোকে এসে গেয়ে গেলে আকর্ষণ তো নষ্ট হয়ে রয়েছে গাইব কি করে তারপরেও চেষ্টা করি যে বাইরের মানে নূতন নূতন কিছু এবছরের কিছু সেগুলো গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন এখন যেহেতু শিল্পী অনেক আমি ফালতু সময় নষ্ট করব না সবার ভক্ত থাকে আমাদের হুজাইফার গজল যেমন আমি ব্যক্তিগতভাবে হুজাইফার খুব পছন্দ করি খুব ভালোবাসি ওকে আমি এবং এমনি সিদ্ধান্ত দেওয়ার মতো তো কিছু নেই তারপরে মাশাল্লাহ সুবিধা অসুবিধা আমরা নিজেদের সঙ্গে খুব কনসাল্ট করি সর্ববিষয়ে মাশাল্লাহ আমার খুব প্রিয় একটা শিল্পী এমডি হুজাইফা এবং আরও আছে আবুল কালাম কিন্তু হ্যাঁ গজল বেরোবে হ্যাঁ আমাদের সঙ্গে একসঙ্গে গজল বার হচ্ছে ইনশাল্লাহ রমজান মাসে হুজাইফাও আছে আমি আছি কালাম ভাই আছে এবং ইকবাল এরকম কয়েকজন নিয়ে আমরা খুব সুন্দর সুন্দর কিছু গজল ইনশাল্লাহ উপহার দেবো রমজান মাসে আশা আছে আল্লাহ যেন কবুল করুন বলুন আমিন চলুন এখন আবার গজল শুনি আমাদের অন্য শিল্পীর কণ্ঠে তারপর ইনশাল্লাহ আবার আসবো একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় বলবো ইনশাল্লাহ চলুন এখন গজল শুনি আমরা কাঁদবো আচ্ছা আমাদের ইমরান চলো এখন ইমরানের কণ্ঠে গজল শুনি ইমরানের অনেক বিখ্যাত কালাম আছে যখন শুনবে তোমরা শুনেছো আখিরি রাসূল তুমি নবী কিরাম তোমার কদমে মোর হাজার বাহ এটা তো সব মুখস্থ আছে যাই হোক চলো এখন শুনবো আমরা